হ্যালো ফ্রেন্ড, দেখে নেব তোমাদের প্রেমজ সম্পর্কে বর্তমান পরিস্থিতি কী আছে। আমার সাথে এনার্জি কানেক্ট করো এবং এনার্জি কানেক্টের মাধ্যমে নিজের প্রেডিকশানটা নিতে থাকো। আমার সাথে এনার্জি কানেক্ট করো। তোমাদের বর্তমান পরিস্থিতি ভালো নয়। তোমাদের বর্তমান যে পরিস্থিতিটা আছে ভালো নয়। তুমি এমন একটা সিচুয়েশান ফিল করছো যে তুমি সঠিক কোনো ডিসিশন নিতে পারছো না। এই মুহূর্তে তোমার পরিবেশ পরিস্থিতি সব তোমার অনুকূলে আছে, কিন্তু তোমার সঠিক সিদ্ধান্ত নিতে পারছো না। তোমাদের মাইন্ড এত ডিস্টার্ব আছে, তুমি সঠিক সিদ্ধান্তটা নিতে পারছো না। কিন্তু প্রেমজ সম্পর্ক যদি ওদের বলে থাকি, তোমাদের প্রেমজ সম্পর্কটা কিন্তু খুব ভালো আছে, একটা যোগাযোগ ভালো আছে। তবে আমি এখানে বলবো কোনো থার্ড পার্টি সিচুয়েশান তোমার মনে আছে, তোমার মনে হয়তো কোনো একটা তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ আছে। তোমার মাইন্ডে হয়তো কোনো তৃতীয় ব্যক্তি উপস্থিত আছে, কোনো থার্ড পার্টি সিচুয়েশান আছে, যার জন্য তোমার এখন প্রেমজ সম্পর্কটা এত জটিলতা ফিল হচ্ছে। সঠিক সিদ্ধান্ত নিয়ে উঠতে পারছো না, সমস্যায় জর্জরিত। এই কারণেই তোমার বিভিন্ন সমস্যায় জর্জরিত। কিন্তু তুমি যে সম্পর্কে আছো সেই সম্পর্কটায় যথেষ্ট ভালোভাবে আছো। কিন্তু এই যে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ বা তৃতীয় ব্যক্তি তোমার মাইন্ডে আছে, যার ফলে তুমি এখন কোনো সঠিক সিদ্ধান্ত নিতে পারছো না। কোন দিকে গেলে তোমার সঠিক পথ এই মুহূর্তে তুমি নিতে পারছো না। কিন্তু তোমার পরিবেশ পরিস্থিতি এখন সবই তোমার অনুকূলে, তোমার মাইন্ড সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না। তোমার পরিবেশ, এই যে বললাম পরিবেশটা তোমার ঠিক আছে, কিন্তু তুমি ওভার থিঙ্কিং করছো, প্রচণ্ড চিন্তা করছো, যার জন্য তোমার রাতের ঘুম পর্যন্ত সমস্যা হচ্ছে। তুমি হয়তো এই যে বলছি, তুমি ট্যারোটের কোনো গাইডেন্স নিচ্ছ তোমার এই রিলেশনের জন্য, হতে পারে তুমি কোনো ট্যারো রিডারের মাধ্যমে গাইডেন্স নিচ্ছ, ট্যারো ভিউ করছো, ট্যারো রিডিং দেখছো, কি করলে তোমার এই সমস্যার সমাধান হয়। তো বলবো এত ওভার থিঙ্ক না করে, এখানে এত যে সমস্যা আছে তোমাদের, যে এত সমস্যা, এত জটিলতা, সঠিক সিদ্ধান্ত নিতে না পারা, রাতে ঘুম না হওয়া, কিন্তু পরিবেশটা তোমার ভালো, কিন্তু তুমি ওভার থিঙ্কিং করছো, যার জন্য তোমার এইভাবে শারীরিক দিক দিয়ে মানসিক দিক দিয়ে তুমি বিধ্বস্ত হচ্ছ। তো তোমার সামনের ভবিষ্যৎ খুব ভালো। তোমার কারোর হয়তো কোনো নতুন প্রিয় মানুষের সাথে দেখা সাক্ষাৎ হতে পারে, বা তোমাদের কোনো রিলেশনের দিক দিয়ে বলতে গেলে তোমাদের রিলেশনটা হয়তো ম্যারিডের রূপ নেবে। তোমার হয়তো যে দেখছো সামনে, তোমার হয়তো বিয়ের যোগাযোগ আছে, আনন্দ অনুষ্ঠানে তোমরা হয়তো যোগ দিতে পারো। জীবনটা খুব সুন্দর একটা দেখাচ্ছে। পারিবারিক দিক দিয়ে কোনো সম্পর্কে প্রতিষ্ঠা লাভ, খুব ভালো অবস্থা। কিন্তু এখানে যে বলছি, ওই ওভার থিঙ্কিং, বেশি চিন্তা ভাবনা, এগুলোকে ত্যাগ করো, হয়ে তোমরা সঠিক সিদ্ধান্তে আসো। তোমাদের এত কিছু চিন্তা ভাবনার কিছু নেই, ডিভাইন তোমাদের সাথে আছে, ইনটিউশন পাওয়ার লাগাও। এখানে যেটা বলছে, তুমি এখানে ইনটিউশন পাওয়ার লাগাও। তোমার কোনটা সঠিক সিদ্ধান্ত তোমার জন্য, সেই ইনটিউশন পাওয়ারটা তুমি লাগাও। নিজের ভিতরের ইনটিউশনটাকে জাগানো হচ্ছে, নিজের অন্তর আত্মাটাকে জিজ্ঞাসা করো সঠিক সিদ্ধান্ত কী। এবং সামনে তোমাদের একটা পজিটিভ ইউনিভার্স বলছে, সামনে তুমি যে সিদ্ধান্তটা নেবে সঠিক সিদ্ধান্তই নেবে। নিজের সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য নিজের ইনটিউশন পাওয়ার লাগাও। এবং ভবিষ্যৎ তোমাদের অনেক উজ্জ্বল, এখানে ম্যারিড হচ্ছে কারো, এই যে যাদের এটার সাথে মিলছে এনার্জির সাথে, তোমার সামনে ম্যারিডও হতে পারে। তুমি যাকে চাইছো, যার সাথে হয়তো সময় কাটাতে চাইছো, হয়তো তার সাথে যোগাযোগ হতে পারে, কোনো আনন্দ অনুষ্ঠানে যোগ হতে পারে, বা তার সাথে ম্যারিডও হতে পারে, এরকম দেখাচ্ছে। তবে ওভার থিঙ্কিংটা কমাও, এখানে নিজের ইনটিউশন পাওয়ার লাগাও। ভিতর অন্তরাত্মা কী চাইছে, সঠিক সিদ্ধান্ত কোনটা, এই পাওয়ারটা তোমরা লাগাও, ইনটিউশন পাওয়ার। ঠিক আছে, সবাই ভালো থাকো, পজিটিভ থাকো, ওভার থিঙ্ক না করে
নিজের সঠিকভাবে সিদ্ধান্ত নিয়ে এগিয়ে চলো, তোমার ভবিষ্যৎ অনেক সুন্দর। আমার সাথে যুক্ত থাকো আর নিজে রিডিংয়ের প্রেডিকশনটা নিতে থাকো। খুব ভালো থাকো।